করতে হবে। আসছে না তো, তাহলে লজ্জাপতি কলাবো। সারাদিন কি করবি? ইস, এখন সারা রাত এই বাস স্ট্যান্ডে পড়ে থাকো। ইস, মানুষ এমন গেলে পড়ে গো। ইস, করবো। হ্যাঁ, এই ফাঁকা জায়গায় থাকতেই হবে। কি করবি? ঠাকুরের তো আজকে শীতটা কম, জানিস তো? এইটাই যে ঠাকুরের পায়ে রক্ষা। কি আছে ব্যাগের মধ্যে? মুড়ি কিনেছিলাম না কয়েকটা, লাড্ডু, সাদা বাতাসা, তারপর ওগুলো খেয়েই আজকে এই রাত্রে কাটাতে হবে। রাতের আহার এইটাই খেয়ে শেষ করতে হবে রে। রাস্তার মধ্যেই থাকতে হবে। কোথায় যাবে? নিমজ্জিত মানুষ ঘরগুলো ধরে বেঁচে থাকে, রাস্তার মধ্যে থাকলে কি অবস্থা, কি কেন, কি অসুবিধা, কি জায়গাটা বন্ধ কিসে? এই তো না, থাকে না, আজ থাকবে। এই দুটো মানুষই থাকবে এই বাস স্ট্যান্ডে। কোথায় যাবে? এই মানুষটা কোথায় যাবে বলতে কি? তোর জন্য তো হলো গ্রাম, তোর নিকটে না, এখান থেকে প্রায় 20-25 ক্রোশ দূরে। তখন থেকে বলছি, শুনছে না কোনো কথা, কেঁদে বেড়াচ্ছে। আরে 20-25 ক্রোশ যদি দূরে হয় তো কি করবি? সে বিয়ের যখন নিষ্পত্তি হয়ে গেছে, খামোকা কেঁদে এই শরীরটাকে ক্ষয় করে লাভ কি বল? চুপ করে যা। আমার মতন পাত্র পাবো না, তোর স্বাচ্ছন্দ্যের নির্ভর। দেখেছিস কেমন নগর কার্তিকের মতো দেখতে, দেখেছিস? এখনো মানুষ বলে সালা বয়সটা বয়সই না, 30 বছর, একদম 30 বছর না। 30 বছর? বেতনে বাপরে বললে 40 বছর, বাকি বুঝতে পেরে বললে বাপটা বয়সটা একটু বাড়িয়ে বলো। তুমি বললে পরে তাহলে 42 বছর, বাপ বললে এখন হয়ে গেছি, তুমি বাড়িয়ে যাও। তুমি বললে তাহলে 47, বাপ বললে ঠিক আছে। এবার সত্যিটা প্রকাশ পেল। তোর বাপটা সালা হারামি বাচ্চা, সালা চোর চোরটা চিটিংবাজ, সালা নিজের চরিত্রের মানুষ আর সবকিছুকে পুরো ধরে দেখে। এই সাতার, আমার বাপকে গালদেনা বলে দিচ্ছি। গালদেনা বলে দিচ্ছি? তুই যা করবে, সালা মিথ্যেবাদী, চোরটা, সালা চিটিংবাজ। মিথ্যে বলেছে আমার বাপ? মিথ্যে বলে নাই। কি বলেছে সেটা আগে বলবে তো। বলেছিল, মনে আছে? তোরও মনে থাকবে না, বাপের বাড়ির কথা না। হাতে একটা ঘড়ি দিবে বলেছিল। বললে বাধ্যমান বিয়েটা সেরে ফেলো, শুভ কাজটা চুকে মুখে যা, তারপর তুমি ঘড়িটা পাবে। সালা শুভ কাজ তো চুকে মুখে আজ প্রায় 4 বছর অতিক্রান্ত হলো। ওই তোর বাপের তার ঘড়ি হাতে আছে। আচ্ছা, তুমিও তো বলেছিলে। কি বলেছিল? তোমার নাকি 400 টাকা রোজ, হ্যাঁ। মাস গেলে নাকি 12,000 টাকা রোজগার। কোথায়? পরে জানতে পারলাম তোমার নাকি 300 টাকা রোজ, আর মাস গেলে 9,000 টাকা রোজগার। এই 400 টাকা রোজ হয়। 400 টাকা রোজ হয়। তাহলে 300 টাকা দাও রে। 100 টাকা মাইনাস করি। কি করো? মাইনাস? এটা কি? সেটা ইঞ্জিনি কথা, তুই বুঝবি না, বাড়ি আমার গুরু মশাই, ও তুই বুঝবি না। বলো না গো, বুঝিয়ে বলো না গো, টাকা পয়সা হিসেব নিকেশ মেয়ে লোকেরা ভালো বোঝে। 100 টাকা সরিয়ে রাখি। কেন 100 টাকা সরিয়ে রাখো কেন? পুরুষ মানুষের প্রাইভেট ব্যাপার, তুই বুঝবি। বলো না গো, কেন সরিয়ে রাখো? 100 টাকা মাল খায়। কি খাও? মাল কিছু তুইও তো বুঝবি না।
ওই বাপের মতো না ফেলনা না, আমার একটা ইজ্জত আছে না কি? হ্যাঁ শালা, ইজ্জত আছে না কি? হ্যাঁ, তুমি 100 টাকার মদ খেলাও? হ্যাঁ। ওরে আমার বাপ রে, তুমি কার হাতে চোখে দিয়েছো বাপ গো? তুই আবার কাঁদছিস? আরে তুই কাঁদছিস কেন? আরে একই শুন, কাঁদছিস কেন? চুপ চুপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর মদ খাবো না। আমি মদ খাবো না। আচ্ছা এই প্রতিজ্ঞা করছি, আমার কানের থেকে বলছি খাবো না। সোয়ারের বাচ্চা শালা মিলাই কি খাও? তুমি 100 টাকার মদ খেলাও আর আমি বাড়িতে উপাস যাই। আবার কাঁদে। শুন শোন, আমি কি বলছি? আমি 100 টাকার মদ খাই না রে। 30 টাকার চুল্লু খাই, চুল্লু। চুল্লু। কিসছি এগো সব না বলো কেন এমন আমি মদ কেন ভালো নামে মদ নাই তোদের আবার ভালো মন্দ। আরে বাবা চুল্লু, চুল্লু, যা খাই না কেন তা খেলেই তো নেশা হবে নাকি? ওটাই তো মদ নাকি? খাচ্ছিস কেন? বাচ্চা কি করে সব? বললে আমি কুত্তা Stand. This. This now. কুসুম, কুসুম, মুনু, সোনা বলে চোখান। কুসুম, ও কুসুম, কাকে মা? আজকে তো থাকা না। জানিস কুসুম, আমার না, আমাদের দৃঢ় বিশ্বাস তুই বাজানোস। আমি বলছি তুই বাজানোস। দেখবি তোর কোল জুড়ে একটা ছোট্ট সন্তান আসবে। আমি বলছি দেখবি দেখবি একটা বছর বয়স হয়ে গেল না, তোর চোখের সামনে না এই বাচ্চাটা জানিস কুসুম, তাকে না আমি আমার মতন যাচ্চা সাবো না বলো, তাকে স্কুলে দেবো, কলেজে দেবো, সে বড় হবে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, তারপর অফিসে যাবে, 10টা 5টা অফিস করবে কুসুম। আমাদের ছেলে হোক মেয়ে হোক 10টা 5টা অফিস করবে রে। আমায় তোকে হাত ভর্তি টাকা দেবে, হাত ভর্তি টাকা। তখন কোনো চিন্তা থাকবে না কুসুম, কোনো চিন্তা থাকবে না। হাত ভর্তি টাকা দেবে কুসুম, হাত ভর্তি টাকা, হাত ভর্তি টাকা, হাত ভর্তি টাকা, হাত ভর্তি টাকা দেবে কুসুম, হাত ভর্তি টাকা, হাত ভর্তি টাকা দেবে। কি মুনিয়া এসেছিস আরে বস চল খাবি চল তারা তো এখন খাবো না, আমি বাবা আসুক তারপর খাবো। তোর বাবা সেই
এখানে বস কি কি বলে রে? এখানে বস তুই ঠিক করে দে কোন রান্না শিখবি কি রে? কোন রান্না করবি বল? ভাবছি এমন জড়িয়তা আমি পারবো না। ভালো। হ্যাঁ, ওটাই বলো। চল, তাহলে শুরু করি। হ্যাঁ সেটাই কর আসুন গানের সঙ্গে নাচ দুটো মার্ক করলে তো অনেক বেশি মার্ক হয়ে যাবে বল হ্যাঁ, শুরু কর আমিও শুনবো আমিও শুনবো এই তাহলে শুরু কর না শুরু কর। এমন যদি হতো আমি পাখি উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহুদূরে ক্লান্ত হব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন বন। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুমাসি না ভুলে স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভেসা শূন্য মনে হয়। কি আর এমন হবে কে পেয়েছে কবে কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন রই যায়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমার হাত দিয়ে টাকা দেবে কুসুম আমরা তখন অনেক সুখে থাকবো আমরা 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 অনেক ভালো থাকবো হ্যাঁ কুসুম আমরা ভালো থাকবো কিন্তু কিন্তু ততদিন কি আমি বাঁচবো রে কুসুম ততদিন কি আমি বেঁচে থাকবো না না তুমি বাঁচবে। দেখো তুমি ঠিক বেঁচে থাকবে। যেদিন থেকে না এই গ্রামে ছাড়লাম সেদিন থেকে আমার এই কপালটা টুকতে লাগলো গ্রামে না আমার 4 বিঘা জমি ছিল ঘর ছিল মাটির ঘর সংবৎসরের ধান ওই মাটির ওই জমি থেকে উঠে আসতো রে হ্যাঁ কি সুন্দর জীবন ছিল কি সব সব সারখার হয়ে গেল ওই চৌধুরী মশাইয়ের কথায় চৌধুরী মশাই খালি বারে বারে বললো যা কার্তিক যা জসীমউদ্দিনের ঘরে আগুন দে জসীমউদ্দিন মুসলমানের বাচ্চা তার ঘরে আগুন দিতে পারলে তুই সব জমি ফেরত পাবি তোর সুদ ফেরত পাবি ওরা হয় জাত শয়তান জানতাম যে আসল শয়তান ওই জসীমউদ্দিন সাথে যা এখন তো চৌধুরী মশাই মরে গেছে ও বাপ তো আর গ্রামে নাই। মরে গেলে কি হবে ওর ছেলে তো বেঁচে আছে ওই বাপেরই তো ছেলে ওই বাপের চরিত্রের তো কিঞ্চিত ওর ছেলের মধ্যে বর্তাবে না কি না গো না বাপ ছেলে একরকম হয় না এরকম হয় না। আরে আমার বাপ তো মদ খায় কোথায় আমার দাদা মদ কি জিনিস তা জানেই না এছাড়াও এক চ্যাংটো ঠাকুর। হ্যাঁ জানতো ঠাকুর সারা লুকিয়ে চুরিয়ে মদ খায় কিনা কে জানে বললে আমার দাদা মদ খায়। সেই একই অস্ত্র ঘুরে মারছিস আমার আরে মদ খাই কোথায় বললাম আরে কুসুম আরে মদ খাই আমি কোথায় বললাম বলতো খেতে পারে এটাই বলেছি না বলবে না হ্যাঁ? আমার দাদা দেখতা হ্যাঁ? খাঁটি সোনা। দেখিস না সারা খাট আছে কি বললে হাত আছে হ্যাঁ খাট আছে লোহা বেতন
বলছি আমিও তাই। হ্যাঁ শেষ বাসটা পাই না। ও, আমার বাস তো সেই সকালে, তাই না? হ্যাঁ সকালের আগে আর বাস নাই। আহ, যাক। তা রাতটা তো তাহলে এখানেই ঘুরতে হবে। আর দুটা প্রাণী যাবো কোথায়? ভালোই হয়েছে, একটা ধূসর মিলল। হ্যাঁ কি বলবেন? বলছি আপনাদের সাথে গল্প গুজব করে সময়টা কাটবে ভালো। হ্যাঁ এই জায়গাটা পুরো নির্জন। এ বাসের সময় ছাড়া খুব একটা লোকজন দেখা যায় না। হ্যাঁ। তা আপনারা যাবেন কোথায়? সাবধান, ভেবে কোনো কাজ করবে না বলে দিচ্ছি। যাবো যাবো, ও এদিকে এদিকে যাবো। এই জায়গাটার কোনো নাম নাই? হ্যাঁ, সে খবরে আপনার দরকার কি? আরো কি কিছু বলে মনে হচ্ছে? না কিছু বলেন, কিচ্ছু বলেন। বলছি যাওয়ার গতিটা কত দূর? কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। তবে ওই দিকেই যাবো, ভালো মন্দ জায়গা পেলে নেবেন। সে কি কথা? হে যাওয়ার গন্তব্য নেই, অথচ বাসের তরে রাত কাটাবো। তা তবে একটা জিনিস ভয় পাবেন না আমার জন্য, ভয় পাবেন না। আমি কিন্তু বিশেষ ক্ষতি করার লোক না। আর ক্ষতি যা করার তা একটা কইলে তুলেছি। সে প্রায় 20 বছর গত হয়েছে। ও দাদা, হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ, এই রাত্রিরাতে এই আমার স্বামী স্ত্রী যে আছি, হ্যাঁ। ভয় নেই তো, নিরাপদ হবে তো? এই না না, কোনো ভয় নেই। হ্যাঁ। এই দেখলি পরে এই সমাজে সর্বত্রই ভয় আছে। ভয় আছে এদিক, ভয় আছে ওদিক। আসল ভয়টা কারে জানে? আরে গো, এই নিজেরে। হ্যাঁ, নিজেরে বিশ্বাস করা এই কঠিন ব্যাপার। প্রত্যেক মানুষের মধ্যে আর একটা মানুষ থাকে, একটা বাইরে, একটা ভিতরে। হ্যাঁ, থেকে থেকে ওই বাইরের মানুষটার সাথে এই ভিতরের মানুষটার যুদ্ধ মানে গো, তুমুল যুদ্ধ। বলে এই সাবধান, ওদিকে যাবি না। ওই মানুষটাই এই ঘাবড়ি মেরে ওই দিকেই চলে যায়। লোকটা পাগল মনে হচ্ছে তো, একদম পাগল। হ্যাঁ, একটু পাগলের সঙ্গে থাকতে হবে। তোমার বড় ভয় করছে গো। না ভয় করবি না, আমি তো আছি। হ্যাঁ, ভয় পাবেন না আমার জন্য। হ্যাঁ, ভয় পাবেন না। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, 50 বছর বয়সেও এখনো শরীরের তাগতটা দেখছেন? এখনো একটা হাত মারলি, এই ওই! হ্যাঁ, এই, আমার বড় সিরিজ করছে গো। গাছটা বার করে দেবো। আমার বড় ভয় হচ্ছে গো। আরে ভয়ের কিছু নাই, লোকটার মাথায় একটু ছিট আছে, কিন্তু মানুষটা খারাপ না। হ্যাঁ, কি করে বুঝলে তুমি? ও আমি বুঝতে পারি। আমার বাপ বলতে হবে, বাপ বলতো লোকের চোখ দেখলে না, মানুষের চোখ দেখলে তুই তার মনের কথা বুঝতে পার। মানুষের চোখের দিকে তাকিয়ে থাকবি, একদম চোখের পাতা পর্যন্ত নাড়াবি না, এক দৃষ্টি তাকিয়ে থাকবি, তাকিয়েই থাকবি। দেখবি চোখের মনের মধ্যে বায়োস্কোপের মতন মানুষের আসল মনটা দেখতে পাবি। তাকে বলে সম্মোহন, কি বলে? জাদু জাদু। তুমি জাদু জানো? জানি জানি রে, ওই বলো নাই তো। আর সব কথাকে আর বলবা তোমরা কিছু? হ্যাঁ, আরে না না, সব কথা বলা যায় না। ও মশাই, আপনি মতো সভ্যতার মধ্যে কান দিবেন না তো? হ্যাঁ? গান কি আর দিতে হয় বাজারনি? গান এমনিই চলে যায়। আসলে আপনারা যখন কথা বলছিলেন, দূরত্ব তো আর বেশি না, কথা ভাসতে ভাসতে এই দিকটাই চলে আসছে। তা আপনারা যাবেন কোথায়? নগ্রামে গো। এই, বলে ফেললে? নগিরামে? এই নগিরামে কোথায় যাবে? সে বলে আপনার দরকার কি? দরকার আছে না? আর দরকার থাকলে বা বলতে হবে কেন? আপনি কে বসাই? আপনাকে সব কথা বলতে হবে? হ্যাঁ, তাহলে গ্রামের মাতব্বরে এসে গ্রামের পঞ্চায়েত প্রধান সব কথা আপনাকে খুলে বলতো। দেখছে স্বামী স্ত্রী একে বসে কথা বলছি, তা দূরে সরে যাবে তা না, সারাক্ষণ তো এখানে এখানে খেচর 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 খেচর। কাণ্ডজ্ঞা করে কিছু নেই। এ আমার নিবাস নগিরামে? হ্যাঁ কি বললেন? নগ্রামে? হ্যাঁ, আপনার আপনার দেশ কোথায়? ওই নগিরামে
জন্ম কোথায়? ওই নদীগ্রামে গো। আপনি থাকেন কোথায়? ওই নদীগ্রামে। আর পারলেন কোথায়? ওই নদীগ্রামে। আজ প্রায় আমি 15 বছর দেশ ছাড়া। কেন কেন? সে এক লম্বা ইতিহাস। সে বলতে গেলে এই রাতটাই কেটে যাবে। আমারই বাস নদীগ্রামের বেতিয়া পড়ায়। হ্যাঁ বেরিয়ে পড়ায়। কি হচ্ছে মশাই? এই আপনি এমন চমকে উঠলেন কেন? এই বিদ্যা পড়া চেনেন নাকি? না 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 কুসু চল 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 না না ওইদিকে যাই ওইদিকে ছাউনি দেখতে পাচ্ছিস না? ওইদিকে ছাউনি চলেন না, ওদিকে ছাউনি নাই। আমি বলছি আছে আপনি বিশ্বাস করছেন না কেন বলুন তো? আমি ওইদিকে চল চল। আরে না না মশাই, আপনি ভুল করছেন, ওদিকে ছাউনি নাই। আচ্ছা আমি বলছি আছে আর যদি নাইবার থাকে আমরা তো যেদিকে ইচ্ছা সেদিকে যাবো। আপনাদের কি বসে সবসময়? আমার কি? হ্যাঁ আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই যাবেন। হ্যাঁ আমার কি? আমি বাইরাকে হ্যাঁ বিদেশ দুনিয়া একজন নারী নিয়ে যখন আপনি একই গ্রামের লোক। বললেন আমি আপনি একই গ্রামের লোক? হ্যাঁ। না না আমার আমার গ্রাম অন্য জায়গায়, আমার দেশ অন্য জায়গায়, আমার জন্ম অন্য জায়গায়, আমার কর্ম অন্য জায়গায়। আমি অন্য জায়গায় থাকি, অন্য জায়গায় কাজ করি। আমার নাম গোবিন্দ কর্মকার। হ্যাঁ গোবিন্দ কর্মকার। আমি শহরে প্রাইভেট বাসের কন্ডাক্টর। হ্যাঁ এই চল ছাতিমতলা ধারুতলা ধারুতলা একটু সুস্থ হয়ে কি বলতে কি বলে বলছেন? মাথায় কি কোনো গন্ডগোল আছে আপনার নাকি? কি বলেন? বলছি মাথায় কি কোনো গন্ডগোল আছে আপনার? আপনি আপনার দেশ কোথায়? দ্বিতীয় পড়াই গো। আপনি হ্যাঁ আপনার হ্যাঁ বাড়ি কোথায়? শুনছো? তুমি এদিকে শান্তই বসো নাকি? এদিকে শান্তই বসো। তোমার কি শরীর খারাপ লাগছে? কেমন লাগছে? একটু জল খাবে? কি ব্যাপার? জল নেই। ঠিক আছে ঠিক আছে, আমি বোতলটা দেন, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। হ্যাঁ আমি আনছি। হ্যাঁ আমি ঠিক চিনেছি কুসুম। দক্ষিণ তলায় কদমতলার পাশে, এই উত্তর পাড়ায়, ঠিক পূর্ব পাশে, হ্যাঁ মনুবেতিয়ার পাশের ঘর। এছাড়া জসিমউদ্দিন, কে? যার ঘর আমি পুড়িয়েছি রে, যার ঘরে আমি আগুন দিয়েছি। কেন আগুন দিয়েছো কেন? এছাড়া চৌধুরী মশাইয়ের কথা, চৌধুরী মশাই বললে চাকাতে যা, তুই জসিমউদ্দিনের ঘরে আগুন দে। জসিমউদ্দিনের ঘরে আগুন দিলে তুই বেঁচে যাবি, তোর জমি ফেরত পাবি, তোর সমস্যার ধান ফেরত পাবি, তোর সুদ সব ছেড়ে দেবো। তুমি শুনলে? কি করবো? বিশ্বাস করলাম। ও সবাই খালি কানে কাছে বলতে লাগলো, মুসলমান। আমি আমার কানে কাছে না সেই একটাই কথা বারবার ঘুরে বেড়াচ্ছে, মুসলমান। সহ্য করতে পারলাম না। একদিন চুপি হাতের অন্ধকারে মশাল টানিয়ে আমি জসিমউদ্দিনের চালায় আগুন দিলাম। দেখতে দেখতে সে কি আগুন! হে বাবা, দেখতে দেখতে গোটা গ্রামটা নালে নাল হয়ে গেল রে। আমি দৌড়ে চৌধুরী মশাইকে বললাম, চৌধুরী মশাই।
है क्या लाया हूँ का मजे से खा। হাজির কর্তা এই মন খারাপের সময় এই পাইপটা তুই আমার হাতে ধরিয়ে দিয়ে তুই যে কত বড় উপকার করিস তা তোকে ভাষায় বোঝাতে পারবো না। চুপ! আহা, তোকে যে কার্তিককে ডাকতে বলেছিলাম তা তুই গেছিলি? ডাকিনি কর্তা, কার্তিক তো অনেকক্ষণ থেকে এসে নাচঘরের সামনে বসেই আছে। সে আছি? হ্যাঁ, ডাক ডাক তাকে। ডাকবো? হ্যাঁ। এই জগা শোন, বলুন কর্তা। কার্তিকের জমিটা দিতে হবে কিন্তু। হবে কর্তা, হবে, সব হবে, শুধু একটু জ্বলতে দিন। আপনি যখন ইচ্ছা করেছেন হবে, একটু ভালো করে জ্বলতে দিন। এবার ডাকবো কর্তা? ডাক ডাক। আয় কার্তিক আয়। হায় কার্তিক আয়। কর্তা মশাই কি বলছেন শোন, মন দিয়ে শোন। কাছে শোন, বস। আমি ভাবছি কি কার্তিক জানিস, তোর জমির দলিল তোকে ফেরত দেব। তো যে ধানগুলো নিয়ে নিয়েছিলাম তাও তো ফেরত। তাছাড়া সারা বছরের যে সুদ হয়েছে তাও মুখ। আপনি তো আমাদের এই গ্রামের মাথা বুঝুন, আপনি তো আমাদের বিধাতা। তবে তার পরিবর্তে আমার একটা ছোট্ট কাজ তোকে করে দিতে হবে। কি কাজ কথা মশাই? কাজ এমন কিছু নয়, অতি সামান্য কাজ। খালি চুপি 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 জসিমুদ্দিনের ঘরে একটু আগুন দিতে হবে। পারবো না। তাহলে তোর পাপ লাগবে করতে হবে। পাপ লাগবে? পাপ লাগবে? আচ্ছা কার্তিক, তুই নিজে ভাব, পাপ কি আমার গ্রামের মানুষকে লাগছে না? এই গোটা গ্রাম যেখানে আমরা হিন্দু ভাইরা থাকি, ও একটা মুসলমানের বাচ্চা একটা কাঁটার মতো বসে আছে, কি না কি রেধে খাচ্ছে, সাথে কি আমাদের গ্রামের মানুষের পাপ লাগছে না? কষ্ট হয়, বড় কষ্ট। আমার অনেক দিনের ইচ্ছে, ওই বাটা শুয়োরের বাচ্চা মুসলমানের বাচ্চাটা যদি গ্রাম ছাড়া করতে পারতাম, তাহলে আমার গোটা গ্রামটা একটা সনাতন আদর্শ হিন্দু গ্রাম হিসাবে করে তুলতে পারতাম। সেই কাজটা করে এইটা তো তোর আমি দলিল ফেরত দেবো, এটা তো ধান করবো, তো ছেড়ে দেবো। আমি পারবো তুই পারবি? হবে না, আমি পারবো অন্য হবে। আমি পারবো করতে। জসিমুদ্দিনের চালায় আগুন দিয়েছি। তাই এবার আমার দলিলটা ফেরত দেয়, এবার আমি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটু ঘুমাই। আমার দলিল জমি তুলে
লোকের ঘরে আগুন দিয়েছিস, হ্যাঁ, তোর নামে পুলিশ কেস হয়ে গেছে। হ্যাঁ, পুলিশে এলো বলে আমার জমি, কার্তিক তুই পালা। আমার জমি দলিল, পুলিশ এলো বলে কার্তিক আমার জমি দলিল। 12 বছর জেল ধরা পড়লে তো রক্ষা নেই কার্তিক। তুই পালা কার্তিক, পুলিশ এলো বলে কার্তিক তুই পালা। কার্তিক তুই পালা, পুলিশ আসে, তুই বস, দাঁড়া, পুলিশ এলো বলে ধরা পড়লে কার্তিক, কার্তিক পালা, পালা কার্তিক পালা, পালা। একটু গলা ভেজানোর ব্যবস্থা কর। বলা বেজলো হ্যাঁ। এক্ষুনি আছি কর্তা। কার্তিকে চার, এবার থেকে আমার। বুঝলি জগা, তুই তাড়াতাড়ি কর, দরজা শুনছে না। আজি কর্তা। এই ঢাল ঢাল। এইবার জসিমুদ্দিনের পালা। আমি পালাচ্ছি, জানিস কুসুম, পালিয়ে বেড়াচ্ছি রে, কুসুম পালিয়ে বেড়াচ্ছি, সেদিক থেকে পালিয়ে বেড়াচ্ছি, পালিয়ে পালিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে বেড়াচ্ছি রে, আর ঘরে ফিরতে পারিনি কুসুম, আর আমি পারছি না, আমি আর পারছি না কুসুম, আমি পারছি না। নেন নেন নেন, এই পানি গেলেন। না, হ্যাঁ, না, না না না, ওটা হবে না। না, ও বুঝেছি, আপনারা খাবেন না। না, এই মুসলমানের ছোঁয়া তো। থাক থাক, তেষ্টা পেলেই তখন খাবেন, তখন আর জাতের কথা মনে থাকবে না। আসল কথা বাঁচা, বাঁচতে আপনারেও হবে, আমারেও। আপনিও যা, আমিও তাই। নাই জমি জায়গা ঘর বাড়ি, ভিখারি গো ভিখারি। আমরা সব এই আল্লাহ ছাদের তলায় একই পরিবারের ভিন্ন ভিন্ন ভিখারি। কেন যে আল্লাহ আলাদা আলাদা জাত করেছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। আসলে আসলে কি জানেন, জাত দুইটা, গরিব আর বড় লোক। এই গরিব আর বড় লোক হলো। আপনাদের কাছে খাবার দাবার আছে কিছু? খান, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আমার কাছে মুড়ি আছে, বেশি আছে, লাগিয়ে বলে নিতে পারে। আপনাকে দেখে মনে হয় আপনার শরীরটা সুস্থ নয়। এই শহরের হাসপাতালে শরীরটা একটু দেখে নেবেন দয়া করে। আপনি শাদি করেছেন, দায়িত্ব নিয়েছেন, যদিও বোধ হচ্ছে ছেলে মেয়ে হয়, তা হবে তো। ছেলে মেয়ে না হলে কি আর সংসার সুন্দর হয়? ছেলে হবে, ছেলেদের শাদি দিবেন, ছেলেদের মানুষ করবেন, কত কাজ বাকি আপনার। নেন, আপনারা একটু গড়িয়ে নেন, আমি আমার কাজটা করে নিই।
সবই সবই খোদার ইচ্ছা। শুয়ে পড়। না, তাই কিছু নেই, আমি তো আছি। তো সারা আমি ছাড়বো না। কি বললে? কি করবে তুমি ওরে? কিছু নেই, আমার কিন্তু ভয় করছে। কিচ্ছু হয়নি। তুই শুয়ে পড়, আমি জেগে আছি। তুই শুয়ে পড়, তোর শরীর খারাপ, শুয়ে পড়। আচ্ছা কুসুম, আমি যদি একটা শত্রুরে মেরে ফেলি, শত্রু? কে? সে একটা আমার জনম শত্রু। আচ্ছা, তোমাদের পাপ হয় না রে? শত্রুরে জিততে হয়। আমি ঠিক শুনেছি। আচ্ছা, শত্রু যদি মেরে ফেলি তাহলে অসুবিধা কোথায়? শত্রু আবার কে? আছে রে, আছে একটা। আরে বাবা কে? শুয়ে পড়। আচ্ছা কুসুম, শত্রু বলে পাপ হয় না তো? শত্রুটা কে? রামচন্দ্র তো রাবণের মেরেছিল, মেরেছিল কি রাবণ? তাহলে সে তো রামচন্দ্র রাবণকে যে মেরেছে, দুষ্টুকে দমন করেছে, তাতে পাপ কি হয়েছিল? আরে বাবা শত্রুরে জিততে হয়। আমি ঠিক চিনেছি, রামচন্দ্র তো ভগবান। হ্যাঁ, ভগবান। তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়, শুয়ে পড়। আমি জেনে থাকবো, আমি ওকে ঠিক চিনেছি। সারা ছামারের বাচ্চা, সারা সারা আমার জাত শত্রু। আমি আমি এখন দেখতে পাই, আমার ধানের ক্ষেতটা সারা ফুরিয়ে দিলে, আমার ক্ষেতে সোনার মতন ধান ছিল, সোনার মতন ধান। আমি দেখতে পাই এখনো ছারখার হয়ে যাচ্ছে আমার জমিটা। সারা আমার জমিটা পুড়িয়ে দিলেন, আমি এখনো দেখতে পাই ছারখার করে। কুসুম, কুসুম, তুই শুয়ে পড়লি? কুসুম, ও কুসুম, তুই শুয়ে পড়লি?
রেখে দাও, কি বলে? কাটা রেখে দাও। কেন? কেন তুমি আমার খেতে ধান খেতে আগুন দিয়েছিলে? হ্যাঁ? তোমার ছাড়বো না। ব্যাস! যাও যাও, এই মানবীর জন্য তোমায় ছেড়ে দিলাম, নাহলে আজকে বেঁচে দিতে। যাও যাও শালা। হ্যাঁ? কেন? কেন তুমি আমার ধানের খেতে আগুন দিয়েছো? কেন আগুন দিয়েছিলে? তুমিও তো আমার সব কিছু শেষ করে দিয়েছো। আমার 7 বছরের ছেলেটা চলতি চলতি শেষ হয়ে গেছে। আজ প্রায় 20 বছর তোমার জন্য আমি ঘর ছাড়া। হ্যাঁ? কেন তুমি আমার ধানের খেতে আগুন দিয়েছিলে? মাথার ঠিক ছিল না, যখন আমার ঘরটা দাও দাও করে জ্বলতে লাগলো, তখন দেখি ও অনেক দূরে চৌধুরী মশাই দাঁড়িয়ে আছে। দৌড়ে চৌধুরী মশাই পায়ের উপর লুটিয়ে পড়লাম, বললাম, চৌধুরী মশাই দেখেন কার্তিক কি সর্বনাশ করলো, এবার আপনি বলেন কি করব? চৌধুরী মশাই বললে, দে তুইও ধান ক্ষেতটা পুড়িয়ে দে, ধান ক্ষেতটা পুড়িয়ে দে। শালা। হ্যাঁ? সালা মাথার মধ্যে শুধু এই কথাটাই ঘুরতে লাগলো, ও ধান ক্ষেতটা পুড়িয়ে দে, ধান ক্ষেতটা শালা ব্যাস! দিলে আমার ধান খেতটা পুড়িয়ে। হ্যাঁ? দিলাম, হ্যাঁ। কিন্তু গ্রামে তো আর থাকতে পারলাম না। চৌধুরী মশাই বললে, পালা জসিমুদ্দিন পালা, পুলিশ তোর পেছন নিয়েছে। ব্যাস সেই থেকেই গ্রাম ছাড়লাম। তো আগে বল তুই কেন আমার ধানের খেতে আগুন তুই কেন আমার ঘরে আগুন দিলি? তুই কেন? তুই কেন? শালা তুই আমার জন্য তোর জন্য আমার এই গ্রাম ছাড়া হয়েছে। তুই কেন করলি এটা? তুই কেন করেছিস শালা? তুই কেন? তুই কেন? হ্যাঁ? তুই কেন? তুই কেন? জানি না, আমি আপনার কিচ্ছু জানি না। কোথায় কোথায় ছিলে এতদিন কার্তিক ভাই? হ্যাঁ? শহরে ওইখানেই শাদি করেছো? কুসুমের বাপটা খুব করে ধরলে। হ্যাঁ। এদিকে এই বয়সে কেউ শাদি করে না করে ফেললাম। না, আমি ভালো করেছো, বড় ভালো করেছো, বড় ভালো মেয়ে। এই কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলো মেয়েটার মন আছে। তোমার পরিবার? আমার পরিবার হ্যাঁ। কোনো খোঁজ নাই। কোনো খোঁজ করো নাই? না, এই 20 বছরে একবারও খোঁজ করো নাই জসিমুদ্দিন? সেরকম একটা বড় খোঁজ পাই নাই। হ্যাঁ। তবে গত বছর মনোবিদ্যার সঙ্গে দেখা হয়েছিল। মনোবিদ্যার সাথে? হ্যাঁ, হ্যাঁ। সে বললে বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ। হ্যাঁ। বলে এ তার খেতে রোজ খাচ্ছে। বলে তুমি দেখলে আর চিনতে পারবে না, শুকিয়ে মরা কাঠ বনে গেছে। কিন্তু তোমার ছেলেটা ছেলেটা তো এই মাটির নিচে শুয়ে আছে। চালার আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। জানো কার্তিক ভাই, আমার ছেলেটা বড় ভালো ছিল। ও হ্যাঁ, কি সুন্দর বলতে পারতো। আমারই আব্বা ডাকতো, আমার গিন্নিরে আম্মা ডাকতো। এতদিনে বেঁচে থাকলে না কার্তিক ভাই, 20 বছরের পা দিত গো, 20 বছরের পা দিত। জসিমুদ্দিন, তুমি
তুমি আমায় ক্ষমা করো না শ্রীমতী, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমায় ক্ষমা করো। আমি তো এত কিছু জানি না। বাবা বললেন, কুসুম, কুসুম তুই বিয়ে কর, তোর বিয়ের বয়স হয়েছে। ব্যাস, বাপের কথায় রাজি হয়ে গেল। বেশ স্বপ্ন দেখলাম। ছোটবেলায় মারে হারিয়েছি। আরেকটা সন্তানের জন্ম দিতে গিয়ে মাত্র 24 বছর বয়সে আমার মাটা শকে গেল। মার কপালেও সুখ ছিল না। মেয়ে লোকের কপালে বোধহয় কোনোদিনই সুখ থাকে না। শুনেছি শুনেছি সংসারটার জন্যই মা বড় কষ্ট করতো। লোকের বাড়িতে বাসন মাজার কাজ করতো, সারাদিন খেটে মরতো। আর আমার বাপটা তো আর মানুষ ছিল না। দিন রাত মদ খেয়ে বেউসেট করে থাকতো। আমার মা দুটো ভালো মতো কথা বললে রেগে যেত, সময় সময় গায়ে হাত তুলতো। একবার দুর্গাপুজোর 2 দিন আগে মদ খেয়ে বেহুশ হয়ে মারে খুব করে মেরেছিল। আমার মা তখন অন্তঃসত্ত্বা। বাপটা এমন জোর একটা ধাক্কা মারলো, তার সামলাতে না পেরে আমার চমৎকারী মাটা মেঝের মধ্যে লুটিয়ে পড়ে। উফ, সে কি কষ্ট! মা যেন একটা কাটা পাঠার মতো ছটফট করতে লাগলো। রক্তে সমস্ত মেঝেটা ভেসে গেল। আর বোধহয় সেই কষ্টে দুর্গাপূজার 2 দিন পর আমার মাটা হুট করে মরে তোমার আমার বিরুদ্ধে লাগিয়েছে, আর আমাদের তোমার বিরুদ্ধে। এই করে চৌধুরী মশাই আমাদের জমি জমা সব দখল করেছে। ও এটা ওরা জবর বন্দি দুজনের গ্রাম ছাড়া করে সব পথের কাটা সাফ করে। আর আমরা সালা মূর্খের বাচ্চা, আসল মতলবটা বুঝতে না পেরে দুজনের সর্বনাশ করেছি। 50 টাকা ধার নিলে 2 মাস পরে 200 টাকা খাতায় নিবে, না দিতে পারলে বলবে জসিমতি দে তো দক্ষিণে জমিটা নিয়ে খেতে। আমি বললাম সে কি চৌধুরী মশাই, সেদিন তো আপনার সমস্ত টাকা শোধ করে দিয়েছি, আর তো কোনো শোধ নাই। তখন কি বলে জানো, দিয়েছে ব্যাস করেছি, দেখাচ্ছি তোমার কথা দেখাচ্ছি। চৌধুরী মশাই মরেছে, খবর পেয়েছো? জানি, সেই জন্য তো কেন ফিরছি গো। সারা চৌধুরী মশাইয়ের ছেলে কিন্তু এখনো বেঁচে আছে। জানি ছাড়ের বাস কোনটা মোটা আর কোনটা সরু, এইটা পাহাড়। ঝাড়ুকাতি পারো না? কি বলবে? ঝাড়ুকাতি পারো না? হ্যাঁ, সময় লাগবে জসীমউদ্দিন, একটু সময় লাগবে। কতদিন? তুমি ঠিক বলেছো, একটু ধৈর্য ধরো, সময় লাগবে। ঝাড় শুনতে উঠলাম। কুসুম, তো কি হয়েছে? এদিকে শরীর খারাপ লাগছে। জসীমউদ্দিন, চিন্তার কিছু কারণ নাই। খারাপ লাগছে। মাজনী, আপনি একটু পানি খাবেন? না, খান। আপনারা যেখানে জল বলেন আমরা বলি পানি গো। নে না, আমি তোমার জল খাবো না। চোখে মুখে পানি রে মাজনী, ভালো লাগবে। না, আমি বলছি কুসুম, তুই সে জলটা খা না, শরীরটা খারাপ করছে। আমি বলছি খা, তুই খা। জল খা, জল খা।
কেমন লাগছে শরীর? এই শরীর কেমন লাগছে? আরে কার্তিক ভাই, আরে একটা কথা ছিল, এদিকে আসো। আরে এদিকে আসো। না, কি কথা? আরে একটা কথা ছিল, আসো আসো। কি? আচ্ছা আচ্ছা, ধরো মনে করো খোদা যদি তোমার এই ঘরটা আলো করে দেয়। ঘর আলো করে দেবে মানে? হ্যাঁ, যদি অন্ধকার ভেদ করে সূর্যের আলো আসে, মানে? যদি যদি ভোর হয়, যদি তোমার ঘরে খুশির হাট বসে, কুটুম আসে, আনন্দের সওদা হয়, মানে? হ্যাঁ, মনে করো যদি সবকিছু পাল্টে যায়, মানে? আজ যা অন্ধকার কাল যদি তাই আলো হয়, হ্যাঁ, আজ যা তোমার দুঃখের ভাগ্য হ্যাঁ, কাল যদি তাই আনন্দের স্বাদ দেয়, কি বলছো? যদি যদি কেউ কাসর বাজায়, মানে? কেউ যদি শঙ্খতে পুনা গায়, মানে কি বলছো তুমি? যদি যদি তোমাদের কৃষ্ণ, হ্যাঁ তোমাদের কৃষ্ণ আসে গো তোমাদের ঘরে, মানে? গান গায়, বাঁশি বাজায়, মানে কিছু বুঝতে পারছি না, কি বলছো না করতে? তুমি তুমি পাপ করবে গো, তোমার বউ গর্ভবতী। আমি? হ্যাঁ পাপ করবো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আমার বউ গর্ভবতী? হ্যাঁ, হায় ভগবান, কোন চোর সন্ন্যাসী বলেছিল যে আমার বউ ভাজা? দেখে যাও, দেখে যাও, দেখে যাও সন্ন্যাসী, আমি পাপ করবো। আমার বউ গর্ভবতী, আমার 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 বাচ্চা হবে, আমাদের বাচ্চা হবে। জানো জানো সুমন্দির, ওই বাচ্চাটাকে না আমার নতুন দিন মজুর পাঠাবো না, তাকে স্কুলে দেবো, তাকে কলেজে পড়াবো, সে সে বড় হয়ে টাকা দেবে, স্কুলে যাবে, অফিসে যাবে, আমার টাকা দেবে, আমাদের কোনো অভাব থাকবে না গো। এই 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 তুই জানিস তুই তুই মা হবি? জানিস? তুই এতদিন লুকিয়েছিলি আরাম যদি আমাকে। এই এই তুই শুনবি? এই না এসো এসো এসো, এই খেতে দে, মুড়ি খাও, মুড়ি। এখানে তো তোকে কিছু খাওয়াতে পারবো না। তুই গ্রামে গেলে না, তোমাকে অন্য মিটাই পাক করে খাও। এখন মুড়ি খাও, উপর থেকে মুড়ি খাও, সাদা মুড়ি, সাদা বাতাসা, মুড়ি খাও, মুড়ি খাও। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো সুদিন। তোমারও নেই, আমারও নেই, আমরা সব একই লাইনের লোক। একই লাইনের লোক। আমাদের কেউ নেই, আমাদের কিচ্ছু নেই। না, মুড়ি খাও, মুড়ি খাও, খাও, আমরা